প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমরা একটি নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে একটি নতুন বছর শুরু করলাম। নতুন বছর শুরুর সকালে 2025 স্বাগত জানাই 2025কে এবং আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমি নতুন বছরের প্রথম আলাপটি শুরু করতে যাচ্ছি সেনা প্রধান কর্তৃক যে বার্তা পাওয়া গেল সেই প্রসঙ্গটি নিয়ে। গত 30 ডিসেম্বর সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বাংলাদেশের বহুল প্রচারিত এবং প্রধান দৈনিক প্রথম আলো এবং প্রথম আলোর প্রিন্ট এবং অনলাইন সংস্করণে আজকে এটি প্রকাশিত হয়েছে এবং এখানে সেনাপ্রধান নানা বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার, ভারত বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী যে মাঠে আছে, মাঠে থাকাটা প্রসঙ্গে বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা, এগুলো নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। আমরা সেই সাক্ষাৎকারটি একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। সেনাপ্রধান 2025 নতুন বছর আজকে শুরু হলো। এই নতুন বছরকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। জেনারেল ওয়াকার জানিয়েছেন 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি, তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী যে মিডিয়ায় আসছে, সেনাবাহিনী থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে, সেনাপ্রধান মিডিয়ায় কথা বলছেন, আজকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন, এর আগে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন। এটি কিন্তু সেনাবাহিনীর রেওয়াজ নয়। সেনাবাহিনী সেটাও বলেছেন যে এটি অতীত থেকেই হয়ে আসছে, যে সেনাবাহিনী সাধারণত গণমাধ্যমে কথা বলে না। আমাদের পক্ষ থেকে এখন ব্রিফিং করা হচ্ছে, আমিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। সেনা প্রধানকে প্রশ্ন করা হয় যে সরকার একটি নির্বাচনের সময়সীমা দিয়েছে, এই সময়সীমাটি সম্পর্কে আপনার মত কি? সেনা প্রধান বলেছেন যে দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। অর্থাৎ সেনা প্রধান উপদেষ্টার দেওয়া যে নির্বাচনের সময়সীমা 2025 অথবা 26-এর প্রথমার্ধে, এটিকে সঠিক বলেছেন। এই ধারণাটি আসলে প্রথম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই দিয়েছিলেন। এই সময়সীমার ধারণাটি সেনাপ্রধান প্রথম সেপ্টেম্বর মাসে, এর মধ্য সেপ্টেম্বরে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানেও তিনি 18 মাসের একটা ধারণার কথা বলেছিলেন। তো কাজেই মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যে সময়সীমাটি দিয়েছেন, সেনা প্রধানের সেই ধারণার সঙ্গে মিলে যায়। সেই জায়গায় সেনা প্রধান এটিকে, এই সময়সীমাটিকে সমর্থন জানাচ্ছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সেনাবাহিনীর মাঠে থাকা সম্পর্কে বার্তা দিয়েছে। প্রশ্ন করা হয়েছে সেনাবাহিনী সরকারের অংশ, বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে কিনা? সেনাপ্রধান বলেন, আমাদের মাঠে থাকতে হচ্ছে, আমরা পরিস্থিতি বুঝতে পারছি, আমরা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি তা নিয়ে একটা ধারণা দিই। দিনের শেষে আমার সেনাদেরই তো মাঠে যেতে হচ্ছে। এর মধ্যে প্রায় 5 মাস ধরে তারা মাঠে আছেন। যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবেন, তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিতে পারে। ডাকাত ধরতে গিয়ে আমার একজন কর্মকর্তা নিহত হলেন। পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত, আমার কোনো উদ্বেগ থাকতো না। তারা যদি সুসংগঠিত হয়ে যায়, বেসামরিক প্রশাসন যদি যথাযথ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে দেয়, তাহলে আমরা আশ্বস্ত হতে পারি। তিনি এটিও বলেছেন যে পুলিশ পুনর্গঠিত হওয়ার জন্য কাজ চলমান, আমরা চাইব শিগগিরই সেটা ফলপ্রসূ হবে। এই কথা থেকে এটি বোঝা যায় যে সেনাবাহিনী হয়তো শিগগিরই মাঠ থেকে উঠে যেতে পারে।
কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই স্থাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর মধ্যে সচিবালয়, সেখান থেকে সেনাবাহিনী যে নিয়মিত দায়িত্ব পালন করতো সেখানে দায়িত্ব পালন করবে না, সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কাজেই সারা দেশ থেকে যদি উঠিয়ে নেওয়া হয় আগামী 15 দিন 1 মাসের মধ্যে, সেটি অবাক হওয়ার কিছু নেই। এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর মাত্র 15 দিন আছে, মধ্য জানুয়ারিতে এটি শেষ হবে। এটি যদি না বাড়ে তাহলে সেনাবাহিনী উঠে যেতেও পারে। সাক্ষাৎকারে রাজনৈতিক দলের গুরুত্বের কথা বলেছেন। প্রথম আলো প্রশ্ন করেছে যে গত 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে। সেনাপ্রধান উত্তর দিয়েছেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। তিনি রাজনীতির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেনাপ্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলেছেন। প্রথম আলো প্রশ্ন করছে যে বিগত 50 বছরে আমরা দেখেছি সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতায় এসেছে, কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে। এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এসব তো বাস্তবতা। সেনাপ্রধান বলছেন, আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 1-11 অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিন উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। যদিও সংখ্যাটা খুবই কম, শৃঙ্খলাজনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই। এরপরও শৃঙ্খলার বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। প্রথম আলো প্রশ্ন করেছে যে আপনারা সরকারের পেছন থেকে সহযোগিতা করছেন, এখন আপনারা পেছনে থাকছেন, এমন একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন, পেছনে থাকা মানে আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। জেনারেল ওয়াকার অন্তর্বর্তী সরকারের সাথে থাকবার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রথম আলো প্রশ্ন করেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সাহায্য করছেন। সেনাপ্রধান বলেছেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি, আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধা হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি। সেনাপ্রধান ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেছেন। প্রথম আলো প্রশ্ন করেছে, ভারতের সঙ্গে আমাদের পানি, সীমান্ত সহ অনেক ইস্যু আছে, ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি, দেখছি। জবাবে সেনাপ্রধান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাপ্রধানকে প্রথম আলো প্রশ্ন করেছে, সেটি হচ্ছে যে সবকিছুর পরে অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে। সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জবাবে বলেন, সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। চমৎকার একটি কথা বলেছেন, সেনাবাহিনী কোনো দেশের জন্য অবশ্যই মঙ্গলকর নয়। সেনাবাহিনী তো দেশ শাসনের জন্য নয়, সেনাবাহিনীর দেশ রক্ষার জন্য। সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান একদম পরিষ্কার করলেন যে আমি আমার মেয়াদে অন্ততপক্ষে রাজনীতিতে নাক গলাবো না। অতীতে হয়েছে এবং পৃথিবীর দেশে দেশে হয়। অর্থাৎ এই সেনাপ্রধানের এই বার্তা থেকে এটি স্পষ্ট যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে থাকতে একটা অস্বস্তি বোধ করছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে। সেনাবাহিনী অনেকে প্রত্যাশা করছেন, দেশের মানুষ, দেশের পরিস্থিতি যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, অনেকে প্রত্যাশা করছেন সেনাবাহিনী ক্ষমতায় আসুক, ক্ষমতা নিক সরাসরি, তাহলে যদি দেশের উন্নতি হয়। আসলে মানুষ নিরুপায় হয়ে বলছেন সেনাবাহিনী ক্ষমতায় নিলেই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না, তার জন্য আমি দৃষ্টি দিতে বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের দিকে। সেখানে মিয়ানমারের জান্তা সরকার 2021 সাল থেকে ক্ষমতায় আছে। সেখানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে? সেখানে অর্থনৈতিক পরিস্থিতি কি ভালো হয়েছে? সেখানে জাতিগত দাঙ্গা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, বরঞ্চ জান্তা সরকারকে উৎখাত করবার জন্য প্রত্যেকটি সীমান্তে সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে। এবং অবস্থা দৃষ্টি এমনটাও মনে হচ্ছে যে জান্তা সরকারকে উৎখাত করে, সামরিক সরকারকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা গ্রহণ করবে। তো কাজেই সেনাবাহিনী কোনো জায়গার জন্য মঙ্গলজনক নয়, এটি জেনারেল ওয়াকারুজ্জামানও বোঝেন। সেজন্যই তিনি সেনা হস্তক্ষেপ করতে চান না। সব কিছু মিলিয়ে সেনাপ্রধানের, আমরা বছরের শুরুতে সেনাপ্রধানের একটি বার্তা পেলাম যে বর্তমান সরকারকে সহযোগিতা করছেন এবং নির্বাচন পর্যন্ত করবেন, এবং ভারত বাংলাদেশ সম্পর্কও তিনি আসলে ভালোই চান, এটিও তার কথায় এসছে। যে কারণ দুই দেশের নির্ভরশীলতা আছে, তার কথায় একটি ইঙ্গিত অন্ততপক্ষে পাওয়া গেছে যে বাংলাদেশের নির্ভরশীলতাটাই বেশি। এবং সেই সাথে তিনি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে দেশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে রাজনীতিবিদদের দরকার, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদই হতে পারে, সেনাবাহিনী হতে পারে না। এটি তার গুরুত্বপূর্ণ একটি মেসেজ। তো আমরা আশা করব 2025-এই নির্বাচন হবে, খুব বেশি হলে হয়তো 26-এর 3 মাসের মধ্যে নির্বাচন হবে, এটি প্রত্যাশা করব। তবে 2025-এর মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। নইলে যেই হোক, ইউনূস সরকার হোক, সেনাবাহিনী হোক, এই যে দেশের বাঁধ ভাঙা মানুষের যে অস্বস্তি নানা ক্ষেত্রে নানা ব্যাপারে, সেনাবাহিনী মাঠে আছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, কিন্তু মানুষ স্বস্তিতে আসতে পারছে না। এই অস্বস্তির জায়গা কিন্তু বাঁধ ভেঙে যাবে। 2025 তো পেরোনোই যাবে না, পারলে জুনের মধ্যে নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের ক্ষমতায়িত করা উচিত, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা উচিত। আমরা নতুন বছরে সেনা প্রধানের এই বার্তাকে স্বাগত জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।